বাঞ্ছারামপুরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন। ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রতিনিধি। সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ আলী। ফারজানা রশিদ আলী রোববার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ আলী। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার নয়াচর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। চর শিবপুর গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন হাশিম মিয়া, আব্দুল হক, সুরুজ মিয়া সহ স্থানীয় কৃষকরা। এ সময় বক্তারা বলেন, স্থানীয় বিএনপি নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র অবৈধভাবে মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কেটে বালু উত্তোলন করায় এলাকার প্রায় 500 বিঘা কৃষি জমি হুমকির মুখে। বক্তারা অবিলম্বে জনস্বার্থে নদীর পাড় ও ফসলি জমি রক্ষায় বালু উত্তোলন বন্ধের দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। আমরা কৃষক বাঁচতে চাই, আমরা কৃষক বাঁচতে চাই, আমরা কৃষক বাঁচতে চাই। আমরা এই নদী কাটার নামে বিএনপির 2-4টা নেতা তারা জোরপূর্বক ভাবে আমাদের জমি কেটে লাইতেছে। কাটতে আমরা শত শত কানি কৃষকের বাতের অভাব করবো। আমরা কই যাবো, আমরা বাধা দিলে আমরা তোরারে নিয়ে মামলা দিব, এই করবো সেই করবো, আমরা ডর বাদ দিয়ে আমরা চাইতেছি এটা যে কোনো ভাবে আইনগত ভাবে আমরা এটা উচ্ছেদ করার জন্য। মাটি কাটবার লাগে মেঘনার আর বাঞ্ছারামপুর থানার লোকে আমরা কি করবো? আমরা চাষি, আমরা চাষি কাজ করে খাই। আমরা বড় ক্ষেত, এরি ক্ষেত, উদ্যা ক্ষেত, খিরা ক্ষেত সব হেরা বালু বিক্রি করে দিতেছে। ডেজারদা এই বালুটা বিক্রি করে হেরা পকেটে পয়সা লইতেছে। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে বাংলা, কসবা টিভি।